ঋতুপর্ণা চ্যাটার্জি। আজকে ঐশিনী ম্যাগাজিন অ্যান্ড সিনেমাটিক শোকেসের পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে আমি অ্যাজ অ্যান অ্যাঙ্কার রয়েছি। এখানে বিভিন্ন আর্টিস্ট এবং এই ম্যাগাজিনের যারা মডেল রয়েছেন এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম এবং শর্ট ফিল্মের ডিরেক্টর এবং আর্টিস্ট সকলকেই আমরা সম্মানিত করতে চলেছি। আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মিডিয়া পার্টনার জিএ ফিল্ম ইনস্টিটিউট। তো আমাদের এই সমস্ত ঘটনাটা যা যা আজকে অনুষ্ঠিত হতে চলেছে এটা আমরা এই জিএ ফিল্ম ইনস্টিটিউটের মাধ্যমেই দেখতে পাবো। আশা করি সবার ভালো লাগবে, সবাই চোখ রাখবেন। আমার ফুল কই কই গেল? ওমা, কুরুল তো এখানে ছিল, দেখতে পাচ্ছি না কেন? দেখি তো ওখানে, পুকুরেতে পড়ে যায়নি? ওমা, আমি এখন কি করবো? বিকাশ ব্যানার্জি অশ্বিনী এন্টারটেনমেন্ট অ্যান্ড সিনেমাটিক শোকেসে আজকে ফিল্ম ফেস্টিভ্যাল হলো। ওদের আরও ম্যাগাজিনের জন্য আজকের এই উৎসব। ওদের ফিল্মিক ম্যাগাজিন, যেটা ওরা ওই নতুনদের মডেলদের ইন্ট্রোডিউস করাচ্ছে এই ম্যাগাজিনে। আজকে আমার দুটো ছবি এসছে, অনেকেরই ছবি এসছে, খুব ভালো লেগেছে। অনেকক্ষণ বসেই ছবি দেখছিলাম, নিজের ছবি যেমন দেখেছি অনেক ছবিও দেখেছি, ভালো লেগেছে। এরকম উদ্যোগ কী হয়, যারা ক্রিয়েটর তাদেরকে তাদের মনে বাড়তি প্রেরণা দেয়, এবং সেই জন্য এই সমস্ত অশ্বিনী এন্টারটেনমেন্টের সমস্ত কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের এবং অন্য ছবির ডিরেক্টর আমারই মতোই তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানি না নমিনেশন হয়েছে, এরপরে কারা প্রাইজ পাবে সেটা তো পরবর্তী সময় বলবে। আপনারাও দেখতে থাকুন, আমরাও দেখি। আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হলো, এটা কভার করার জন্য জিএ ফিল্ম ইনস্টিটিউটকে অশেষ ধন্যবাদ, তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকলাম। আপনারা দেখতে থাকুন ছবি এবং ছবিকার। আমি অভিজিৎ গুপ্ত, ঐশিনী এন্টারপ্রাইজের পরিচালনায় একটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করা হচ্ছে। সেখানে বিভিন্ন পরিচালকের খুব ভালো ভালো ছবি দেখানো হয়েছে, কিছু কিছু ছবি নমিনেটেড হয়েছে। যাই হোক, আমি এখানে বাদল সরকার পরিচালিত পরিযায়ী ছবিতে অভিনয় করেছি। আর এই জন্য জিএ ফিল্ম ইনস্টিটিউট এরা সমস্ত ব্যাপারটা তত্ত্বাবধানে হচ্ছে, এই জন্য তাদের অনেক 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 ধন্যবাদ। আপনারা সবাই দেখুন। নমস্কার, আমি দিলীপ লস্কর। অশ্বিনী এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকে একটা ফিল্ম ফেস্টিভ্যাল যে আয়োজন করা হয়েছে, সেখানে আমার দুখানা ছবি আছে, সিনেমা, ছোটো সিনেমা, ভিখারির বউ স্কোয়ার, যে কমেডির একটা গল্প, এবং ধারা বলে একটি সিরিয়াস গল্প দেওয়া আছে, সেটা এখানে নমিনেটেড হয়েছে। সেটা এখন দেখানো হয়েছে, তার জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। এর সঙ্গে সঙ্গে আমরা জিএফ ফিল্ম ইনস্টিটিউটকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমাদের সঙ্গে একসাথে এই ব্যবস্থাপনা করার জন্য। ঐশিনী এন্টারটেনমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিল্ম ধনদেবী শর্ত রাখতে পারেনি অভাগা ভক্তকে নমিনেশন করার জন্য। থ্যাংক ইউ। আজ অশ্বিনী এন্টারটেনমেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমার ফিল্ম, আমার স্টোরি, আমার স্ক্রিপ্ট এবং আমার পরিচালনায় পরিযায়ী শর্ট ফিল্ম পুরস্কৃত হচ্ছে। এটা আমার কাছে পরম পাওয়া। নমস্কার সকলকে, ঐশিনী এন্টারটেনমেন্ট তরফ থেকে আজকে সিনেম্যাটিক শোকেস আর অবশ্যই ঐশিনী ম্যাগাজিনের একটা ঝলক দেখিয়েছি আমরা। তো আমার সাথে আছেন আমাদের অ্যাডভাইজারি হেড, তিনি আমার সিনিয়র, তার থেকেই সব কিছু আমি শিখেছি। তো অনুপ পাল মহাশয়ের সাথে আমরা আছি, মানে আমি আছি, তার অনেক হেল্প পেয়েছি আজকে সকাল থেকে রাত অব্দি। ইভেন যখন আমরা একটু কম সময়ের মধ্যে আমরা এই প্রোগ্রামটা আমরা করেছিলাম, মানে প্ল্যানিংটা আমরা করেছিলাম 15 মানে 1-2 সপ্তাহ মতো সময় ছিল। তা আমি সমস্ত ফিল্ম মেকারদেরও ধন্যবাদ, সমস্ত সিঙ্গারদের, মিউজিক ডিরেক্টরদের, সবাই যারা আমাদের সাথে থেকেছেন, আমাদের পাশে থেকে ফিল্ম সাবমিট, মিউজিক ভিডিও সাবমিট করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আর অবশ্যই আমি অনুপদাকে বলবো আমাদের আগামী দিনেও আমরা ঐশিনী এন্টারটেনমেন্টের তরফ থেকে আরও অনেক এরকম ফিল্ম ফেস্টিভ্যাল আপনাদেরকে উপহার দেবো। আর অনুপদার কাছে আমি যাই, অনুপদা যদি কিছু বলেন। ঐশিনীর এন্টারটেনমেন্টের আমরা খুব তাড়াতাড়ি ঐশিনী এন্টারটেনমেন্টের নামে আমরা একটা শর্ট ফিল্ম করতে চলেছি, সেটার নাম হচ্ছে কাব্য নয়। এটি একটি মিউজিক্যাল ড্রামা। এই ড্রামাটি অ্যাকচুয়াল নচিকেতা চক্রবর্তীর অপ্রকাশিত একটা গানের কয়েকটা লাইন নিয়ে জাস্ট। হ্যাঁ, তো আমরা ইতিমধ্যে একটা পোস্টার লঞ্চ করেছি, যেটা যদিও এআই পোস্টার। হ্যাঁ, সেখানে আগামী দিন আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা ঠিক মতো এই কাজটা করতে পারি। খুবই ছোট্ট এবং জিরো বাজেটের একটা প্রজেক্ট করতে যাচ্ছি, আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য। আগামীতে দেখি আর কি করতে পারি। আর আমাদের অ্যাপ তো খুব তাড়াতাড়ি আসছে, ইফ ম্যাপ অ্যাপ। আগামী 1 বৈশাখ আমরা লঞ্চিং প্রোগ্রামটা রাখার কথা এখন ভাবছি। তো তার আগে আপনাদের সবাইকে আমরা জানাবো, আর আপনারা দয়া করে আমাদের লিঙ্কে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন। দিল্লি, বোম্বে, গুজরাট, মুম্বাই সবাই করে ফেলছে, আমাদের বেঙ্গল করেনি।
একটু সবাই করে নেবেন। আজকে আপনাদের কাছে হয়তো ছোট কার্ড অয়ন দিয়েছে, সেখানে আমার নাম্বারটা দেওয়া আছে, খালি একটা হাই লিখবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনারা গিয়ে খালি রেজিস্ট্রেশনটা করে রাখবেন। আগামী দিন আমরা যাতে একটা ভালো প্ল্যাটফর্ম করতে পারি, ভালো রোজগারের জায়গায় যাতে সবাইকে করে দিতে পারি, তার জন্যই আজকের এই আমার চেষ্টা। আর শেষ সময় একটা কথা বলে রাখছি, আজকে আমি মানে কি বলবো, জন্ম নিয়েছিলাম। নমস্কার, আমি শ্রাবণী দত্ত, পেশায় একজন অভিনেত্রী এবং বাচিক শিল্পী। আজকে এই অশ্বিনী এন্টারটেনমেন্ট সিনেমাটিক শোকেসের পক্ষ থেকে আয়োজিত যে ফিল্ম ফেস্টিভ্যাল তৈরি হয়েছে, সেই ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের একটা শর্ট ফিল্ম সন্দীপ পাইন পরিচালিত নবজন্ম এখানে নমিনেটেড হয়েছে। সেটা আজকে এখানে প্রদর্শিত হয়েছে, আমরা সেই জন্য এখানে সবাই একত্রিত হয়েছি। আর এই প্রসঙ্গে আমরা জিএ ফিল্ম ইনস্টিটিউটকে একটা বিশাল বড় ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে তার তত্ত্বাবধানে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। নমস্কার। নমস্কার, আমি বিক্রমদেব সেনগুপ্ত। ঐশিনী এন্টারটেনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, এই ফেস্টিভ্যালটি আয়োজন করার জন্য। অয়নদা এবং অনুপদাকে সত্যি অনেক অনেক কৃতজ্ঞতা যে তারা এই কর্মযজ্ঞটি এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আশা করি যারা যারা ডিরেক্টররা আজকে এসেছিলেন, যাদের কাজ আজকে মনোনীত হয়েছিল, তারা সবাই খুব ভালো থাকুক এবং তারা আরো ভালো ভালো ছবি করে এগিয়ে নিয়ে যাক এই প্রচেষ্টাকে, যেটা ওনারা চেষ্টা করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ওরা একটা অ্যাপ বের করেছে, সেই অ্যাপের যেটা কিনা কাজ মোটামুটি 90% হয়ে গেছে, আর 10% বাকি। তো সেটা হলে একটা নতুন প্ল্যাটফর্ম খুলে যাবে, যারা যারা নতুন মানে নব্য যারা শর্ট ফিল্ম মেকাররা, তাদের জন্য একটা নতুন রাস্তা এটা। তো আমি চাইবো যে সবাই এটাতে পার্টিসিপেট করুক। আর আমি সেই মানুষটা নেই, এই ছবিটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ছবি ছিল, যারা মানে ভার্চুয়ালি খুব হুকড আপ এবং ভার্চুয়ালি যারা স্ক্যাম হয় যাদের সাথে, তো সেই একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা ফ্যামিলির উপর কি এফেক্ট করতে পারে সেই সাবজেক্ট নিয়েই করা। আমি সেই মানুষটা আর নেই, এবং যারা যারা দেখেছেন এই ছবিটি, আমি আশা করবো তাদের ভালো লেগেছে, বা যারা পরবর্তীকালে দেখবে তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, বিক্রম প্রেজেন্স অফিসিয়াল। আমি কৃতজ্ঞতা জানাবো দর্শকদের এবং অন্যান্য পরিচালকদের। এরকম ফেস্টিভ্যাল না হলে পরে যারা আমরা ছবি বানাই, ওনারা সেতুর কাজ করেন, এই ছবি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করেন ওনারা। তাই আবারও কৃতজ্ঞতা জানাবো। ছবি চলছে, স্ক্রিনিং চলছে। আমার পরিচালনায় সাদৃশ্য দেবিকা মুখার্জি অভিনীত একটি ছবির ট্রেলার এখানে দেখানো হচ্ছে। আর সন্তোষ সেন পরিচালিত, আমি অভিনয় করেছি মুখ্য ভূমিকায়, অদিনাথ নদীর উপর একটি সেতু, দেবকুমার ঘোষের গল্প, সেটিও স্ক্রিনিং হচ্ছে। এখন স্ক্রিনিং চলছে। এবার পুরস্কার যাই হোক, পেলেও আনন্দ, না পেলেও আনন্দ। আবারও কৃতজ্ঞতা জানাবো ফিল্ম ইনস্টিটিউট, জিএ ফিল্ম ইনস্টিটিউটকে। তারা এইভাবেই সহযোগিতা করুন এবং সিনেমা এগিয়ে চলুক, বাংলা সিনেমা এগিয়ে চলুক। বাংলায় অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, সবাই দেখুন। সবাইকে নমস্কার জানাই। আমাদের ঐশিনী এন্টারটেনমেন্টের তরফ থেকে যে সিনেম্যাটিক শোকেস সিজন 1 আর ঐশিনী ম্যাগাজিনের যে একটা ঝলক দেখানো হয়েছিল আজকে, যেটা 7 তারিখে আমাদের ঐশিনী ম্যাগাজিন লঞ্চ হবে। আর সেখানে আমাদের যিনি আর কি অ্যাওয়ার্ড পেয়েছেন, বেস্ট সিঙ্গার, বেস্ট লিরিসিস্ট এবং বেস্ট বেঙ্গলি মিউজিক ভিডিও অরুণাভ চ্যাটার্জিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর ঐশিনী আর আজকে আমাদের ঐশিনী এন্টারটেনমেন্ট নিউজ চ্যানেল হচ্ছে লঞ্চ হলো, যেটা আমাদের এন্টারটেনমেন্ট নিউজ হবে। ফিল্ম থেকে শুরু করে ফিল্ম কভারেজ সবই দেওয়া হবে। আর আমাদের সাথে আরেকজন আছেন অফিসিয়াল, যিনি আর কি মিডিয়া পার্টনার জিএ ইনস্টিটিউট খালিব আহমেদের। তো সেখানে আমি অরুণাবদাকে আমি একটু অনুরোধ করবো, আপনি যদি কিছু যদি বলেন। নমস্কার, সমস্ত ফিল্ম মেকার যারা আজকে ছিলেন এখানে তাদেরকে, এবং পরিচালক এবং টেকনিশিয়ান টিম, সর্বোপরি অয়ন এবং প্রিয় দাদা অনুপদা, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাঁ, অ্যাওয়ার্ড সবারই পেতে ভালো লাগে, তেমনি আজকে আমিও পেয়েছি। তবে আজকে অ্যাওয়ার্ডের মধ্যে এমন একটা অ্যাওয়ার্ড আমি ভেবেছিলাম, এটা তখন বলার সুযোগ হয়নি, তাই ইন্টারভিউতেই বললাম। এমন একজন মানুষের গান, লেখা এবং সুর, যেটাকে আজকে বেস্ট মেল সিঙ্গার পেলাম, জয়দেব দা, যার গান দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম উদ্বোধন হয়েছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওপেনিং কিন্তু জয়দেবদার হাতে লেখা গান দিয়ে। এবং সবাই জানে এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, সেই জয়দেবদা আজকে আমাদের মধ্যে নেই। নির্মলা মিশ্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, কত না শিল্পী, মাধুরী চট্টোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, এই 4 দিদির গলায় একটার পর একটা গান জয়দেবদা। সেই জয়দেবদাকে আজকে খুব মিস করছি। দাদার কাছে গান শিখতে গিয়ে অনেক কিছু আদর ভালোবাসা পেয়েছি। তো সেই জায়গা থেকে বলবো যে সেই মানুষটাকে আজকে ঐশিনী এন্টারটেনমেন্ট যে সম্মাননা দিলেন আমার গানের থ্রু দিয়ে, আমি তার জন্য কৃতজ্ঞ। এবং বাকি যে অ্যাওয়ার্ডগুলো, যেটা আমার নিজের লেখা গান, সেটা অ্যাওয়ার্ড পেয়েছে। তবে এটুকু বলবো, নতুন প্রজন্মে যেসব শিল্পীদেরকে যেভাবে অনুপদা, অয়ন এরকম কর্মকর্তারা তুলে ধরছেন, এটা সত্যি একটি বিরল দৃষ্টান্ত। আমি সমস্ত মানুষের কাছে আবেদন করবো, এদের পাশে থাকুন। সমস্ত ফিল্ম মেকারদের
এবং সমস্ত ভিডিও মেকারদের, সমস্ত পরিচালক এবং সর্বোপরি সব টেকনিশিয়ান এবং আর্টিস্টদের সবাইকে বলবো এনাদের সাথে যোগাযোগ করুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, এগিয়ে নিয়ে চলুন এই জয়যাত্রা রথকে। कि कौन कहता है आसमान में सुराग हो नहीं सकता, एक पत्थर तो तबीयत से उछालो यारो। मेरे कहने का मतलब है कि कोई भी काम एक विश्वास से यदि किया जाए, चेष्टा किया जाए तो सफलता जरूर मिलती है। थैंक्स टू ऐशानी एंटरटेनमेंट এই সবাইকে, পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ডাইরেক্টর গালিব দাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই রোলে আপনি সিলেক্ট করেছেন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। আর ডাইরেক্টরকে বলবো কিছু যদি বলেন আপনি। Good evening. Many thanks to Ocean Entertainment and a special thank Film Festival organizer Mr. Oyender and advisor Mr. Anupa. Thank you. एक फिल्म कभी भी हिट एंड अवार्ड्स ओनली फॉर डायरेक्टर के लिए नहीं मिलते। फिल्म में निभाए हर कैरेक्टर उतनी जान डालते हैं जिसके वजह आज ये अवार्ड्स है। तो यहाँ पर मेरे फिल्म में निभाए एक्टर राज रश्मि, ये खुशी का जो पल है उनके साथ हम बिताना चाहते हैं, तो प्लीज़ स्टेज में आ जाइए। यहाँ पर हर डायरेक्टर को मेरी तरफ से शुक्रिया, और जितने अवार्ड्स मिले सबको बेस्ट लक। सबको ये अवार्ड्स बहुत पसंद है, किसी को अवार्ड्स पसंद नहीं ऐसे नहीं हो सकते। थैंक यू आनंदा अनुदा। Lots of thanks to Ayonda, Aishani Entertainment and Anubda with my gratitude. সেটার জন্য মানে কি বলবো, আমার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড দিয়েছেন, সেটার জন্যই আমি খুব ধন্যবাদ আর খুব খুশি। আর গালিব দাকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। অসংখ্য ধন্যবাদ অশ্বিনী এন্টারটেনমেন্টকে আমার ফিল্ম ধনদেবী শর্ত রাখতে পারিনি অভাগা ভক্ত নমিনেশন এবং বেস্ট স্টোরির জন্যে অ্যাওয়ার্ডস দেওয়ার জন্যে। আর আজকের মুহূর্তটা খুবই স্পেশাল। এখানে অশ্বিনী এন্টারটেনমেন্ট যে প্রচুর ডাইরেক্টরদেরকে অ্যাওয়ার্ডস দিল, তার জন্য আরেকবার নমস্কার সকলকে। আমাদের সাথে আছে আমাদের অফিসিয়াল মিডিয়া পার্টনার জিএ ইনস্টিটিউট, মানে গালিব আহমেদ, জিএ ইনস্টিটিউট গালিব আহমেদকে অনেক ধন্যবাদ, প্লাস হচ্ছে রেশমিদিকেও ধন্যবাদ। তো এই ক্ষেত্রে আরেকটা কথা আমি বলতে চাই যে মর্নিং ব্রেকফাস্ট নিউজ খুব পপুলার একটা শো হয়, মানে হচ্ছে গালিব আহমেদের ইউটিউব চ্যানেলে। যারা আগ্রহী হবেন ফিল্ম মেকার আর্টিস্ট থেকে সবাই গালিব আহমেদের সাথে অবশ্যই তারা হচ্ছে কন্ট্যাক্ট করুন। তো খুব ভালো একটা পপুলার শো করছে গালিব আর রেশমিদি মিলে। তো সবাই ওনাকে কেউ যদি ইন্টারভিউ তাকে দিতে চান, তারা গালিব আহমেদের সাথে তারা কন্ট্যাক্ট করতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাই অয়নদাকে এবং অনুপদাকে যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। আর আজকে যে আমার ফিল্ম ধনদেবী শর্ত রাখতে পারি অভাগা ভক্ত বেস্ট স্টোরির জন্য নমিনেশন পেয়েছে। অবশ্যই বলবো অনেক ধন্যবাদ সিএফএক্স হলকে, যে আর অবশ্যই দেবাশিস দাকে, সিএফএক্স হলের যিনি হচ্ছে ওনার, আর প্লাস হচ্ছে ম্যানেজার সুরেন্দ্র দা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম আমাদের সাথে করেছেন। তো সুরেন্দ্র দাকে অনেক ধন্যবাদ। আগামী দিনে আমরা সিএফএক্স এইভাবেই যেন আমরা তাকে যেন পাই, যেন সকাল থেকে রাত 24 ঘন্টা 48 ঘন্টা সবই যেন পেয়ে যাই। ধন্যবাদ। যাই হোক, অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, অনেক নমস্কার।